আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগের লেকচারে দেখেছিলাম কি ট্যাবুলার অ্যানালাইসিস। আজকে আমরা দেখব হলো জেনারেল জার্নাল। তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি জেনারেল জার্নাল কি। বাংলায় যেটাকে বলে জাবেদা, এটা হলো বাচ্চারা পড়ে 9-10-এ জাবেদা নামে চিনে। আসলে জেনারেল জার্নালটা তাহলে কি, জাবেদাটা কি আসলে? জাবেদাটা হলো প্রাথমিক হিসাবের খাতা, যেটা প্রাথমিক স্তরে হিসাব করার জন্য একটা খাতা তৈরি করা হয়, ওইটা হলো জাবেদা। প্রাথমিক হিসাব, প্রাথমিক হিসাব মানে জাবেদা। এখন আমরা তো আর ওই এত বিস্তারিত জানবো না, আমরা শুধু প্রবলেম সলভ করা শিখবো। কিন্তু প্রবলেম সলভ করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। জেনারেল জার্নাল করার সময় আমাদেরকে কলাম বরাবর 5টা ঘর রাখতে হবে। প্রথমটা হলো ডেট, তারপর অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, দেন রেফারেন্স অ্যান্ড ডেবিট ক্রেডিট। রেফারেন্সটা সাধারণত প্রবলেমের মধ্যে দেওয়া থাকে, যদি দেওয়া না থাকে তাহলে আপনার ইচ্ছা মতো ধরে নিতে পারেন। আর এখন আমরা এই জায়গায় বুঝবো ডেবিট আর ক্রেডিটটা কি। ডেবিট আর ক্রেডিটটা কি, আমরা জেনারেল জার্নাল করার সময় কোনটাকে ডেবিট ধরবো কোনটাকে ক্রেডিট ধরবো। ডেবিট ক্রেডিট ধরার জন্য সহজ কিছু নিয়ম আছে। যদি অ্যাসেট বাড়ে, আমরা এর আগে অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি দেখেছি, অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার ইকুইটি। এই জায়গায় যদি অ্যাসেট যদি বাড়ে তাহলে সেটি হবে ডেবিট। এক্সপেন্স বাড়লেও ডেবিট, একই রকমভাবে ওনার্স ইকুইটি বাড়লেও ডেবিট। রেভিনিউ, ওনার্স ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস এগুলো যদি কমে, এই যে রেভিনিউ অ্যান্ড ওনার্স ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস যদি কমে তাহলে ডেবিট হবে, আর যদি বাড়ে তাহলে ক্রেডিট হবে। একই নিয়ম, যদি অ্যাসেট যদি কমলে ক্রেডিট, বাড়লে ডেবিট, কিন্তু কমলে ক্রেডিট। একই নিয়ম, এক্সপেন্স কমলে ক্রেডিট, ওনার ড্রয়িং কমলে ক্রেডিট। আবার এদিকে উল্টা, লায়াবিলিটি যদি বাড়ে তাহলে ক্রেডিট হবে, ওনার্স ক্যাপিটাল বাড়লে ক্রেডিট হবে। একই নিয়মে রেভিনিউ বাড়লেও ওনার্স ওনার্স ক্যাপিটাল বাড়লেও ক্রেডিট হবে। তো এইগুলা নিয়ম আমি একবার সহজভাবে একবার বলে দেই। সবসময় ক্যাশ খেয়াল রাখবেন, ক্যাশ খেয়াল রাখবেন। ক্যাশ যদি বাড়ে তাহলে হবে হলো ডেবিট, আর যদি ক্যাশ যদি কমে তাহলে হলো ক্রেডিট। সবসময় ক্যাশটা খেয়াল রাখবেন, অ্যাসেটের মধ্যে ক্যাশটা খেয়াল রাখলেই আপনি জেনারেল জার্নাল একেবারে সহজভাবে পারবেন। সবসময় ক্যাশ খেয়াল রাখবেন যে আসলে আমার কি ক্যাশ কি কমতেছে নাকি বাড়তেছে। যদি বাড়ে তাহলে ডেবিট, যদি কমে তাহলে ক্রেডিট। সিম্পল। এখন চলেন আমরা একটা ম্যাথ দেখি, একটা প্রবলেম দেখি, তারপরে প্রবলেমটা সলভ করি। এই যে 5 নং প্রবলেমটা দেখি। এই জায়গায় কি আছে, লোমা বিস্তা সাপোর্ট ওয়াজ স্টার্টেড অন মে 1 বাই মিস্টার সাদেক রহমান। দ্য ফলোয়িং সিলেক্টেড ইভেন্টস অ্যান্ড ট্রানজ্যাকশন অকার্ড ডিউরিং মে। মানে মে মাসের এই জায়গায় একটা হিসাব দেওয়া আছে, কত তারিখে কোন ঘটনাটা ঘটছে বা ট্রানজ্যাকশনটা ঘটছে ওটা দেওয়া আছে। এটা থেকে আমাদের কি বলতে বলছে যে জার্নালাইজ দ্য মে ট্রানজ্যাকশন, মানে জার্নালাইজ করতে বলছে, জাবেদা তৈরি করতে বলছে, জেনারেল জার্নাল তৈরি করতে বলছে। তাহলে চলুন আমরা জেনারেল জার্নাল তৈরি করি। তাহলে আমরা জেনারেল জার্নাল তৈরি করে চলুন। আমরা প্রথমে কি শিখছি, জেনারেল জার্নাল করার জন্য আমাদেরকে 5টা কলাম বরাবর 5টা ঘর লাগবে। ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, এটা আমাদের করতে হবে। তার আগে উপর একটা কাজ আছে, আমরা যেহেতু জেনারেল জার্নাল তৈরি করতেছি তাই এটার নাম দিয়ে নিতে হবে যে জেনারেল জার্নাল। এখন জার্নালের তো অনেকগুলো পেজ হইতে পারে, তাই এটা প্রথম জার্নাল বা জার্নাল একাধিক হতে পারে, ঠিক আছে। তাই এই জায়গায় হলো জার্নাল 1 দিয়ে রাখবেন, যেহেতু এটা আমাদের প্রথম জার্নাল। বা ম্যাথ করার সময় দিয়ে দেওয়া থাকে যে J3 লেখো বা J2 লেখো, কিন্তু আমাদের এই জায়গায় কিছু দেওয়া নাই, মানে আমরা এই জায়গা থেকে J1 ধরে নেব, এটা আমাদের প্রথম জার্নাল, ঠিক আছে। আর উপরে জেনারেল জার্নাল লিখে নিতে হবে। আর আমি প্রথমেই তো বললাম যে 5টা কলাম বরাবর 5টা উপাদান নিয়ে নিতে হবে। ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। আশা করি এতটুকু বুঝতে পারছেন, না বুঝতে পারলে জানাবেন। এখন আমরা ট্রানজ্যাকশনে আসি। মে 1 রহমান ইনভেস্টেড দ্য 8 লাখ ক্যাশ ইন দ্য বিজনেস, মানে 8 লাখ টাকা ক্যাশ ব্যবসায় ইনভেস্ট করছে। তাহলে দেখেন এই জায়গায় আমরা যদি অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখি তাহলে কি হচ্ছে, ক্যাশ কিন্তু 8 লাখ টাকা বাড়তেছে,
একই একই হিসাবে আবার এই পাশে যদি আমরা এই পাশে যদি দেখি তাহলে আমাদের ওনার ড্রয়িংসও বাড়তেছে, তাহলে আমরা কি জানি যে ক্যাশ যদি বাড়ে তাহলে ডেবিট হবে। আমরা শুধু ক্যাশের দিকে খেয়াল করবো, ক্যাশ যদি বাড়ে তাহলে ডেবিট হবে। তাহলে আমরা এই জায়গায় প্রথমে লিখে নিলাম হলো ক্যাশ, যেহেতু আমাদের ক্যাশ বাড়তেছে, যেটা ডেবিট ওটা উপরে থাকবে সবসময়, তাহলে ক্যাশ আমাদের বাড়তেছে। এখন এই রেফারেন্সটা অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে এই জায়গায় যে ক্যাশ এত রেফারেন্স ধরো, বা সবগুলা এলিমেন্টের রেফারেন্স দেওয়া থাকে, কিন্তু এই জায়গায় যেহেতু আমাদের রেফারেন্স দেওয়া নাই তাহলে আমরা ধরে নেব ক্যাশকে ধরে নেব 101। তারপরে ক্যাশের পরে যদি অন্যটা থাকে, যেমন এই জায়গায় সিরিয়াল অনুযায়ী ধরবো, আপনার ইচ্ছা মতো ধরতে পারেন, এই জায়গায় কোনো সমস্যা নাই। ক্যাশকে ধরে নেব 101, ইকুইপমেন্ট 102, সাপ্লাইস 103, অ্যাকাউন্ট রিসিভেবল 104, এইভাবে ধরে নেব। তাহলে আমরা এই জায়গায় রেফারেন্সগুলা বসাই। ক্যাশ আমাদের ডেবিট হবে, তাহলে ক্যাশ উপরে বসাইলাম, রেফারেন্স আমরা দিয়ে নিলাম 101। এখন আমাদের 8 লাখ টাকা ডেবিট হয়েছে, 8 লাখের জায়গায় বসিয়ে দিচ্ছে যে ডেবিটের করে 8 লাখ, যেহেতু আমাদের ডেবিট 8 লাখ হয়েছে। এখন তারপরে আসি, এখন যেহেতু আমাদের ক্যাশ ডেবিট হয়েছে, তাহলে আমাদের এর উল্টা ওনার্স ক্যাপিটাল তো অবশ্যই ক্রেডিট হবে। তাহলে আমরা এই জায়গায় ওনার্স ক্যাপিটাল লিখে দিলাম, এই জায়গায় ক্রেডিটে 8 লাখ বসিয়ে দিলাম। এখন এই যে ওনার্স ক্যাপিটালের তো একটা রেফারেন্স দেওয়া লাগবে, এটা আমরা ধরে নিয়েছিল 301। মানে প্রথম আমরা একটা সূত্র শিখছিলাম না, এই অনুযায়ী দিয়ে নেব, অ্যাসেটস সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এই জায়গাটি 101 থেকে শুরু করব, এই জায়গাটা 201 থেকে শুরু করব, আর এই জায়গায় যা থাকবো 301 থেকে শুরু করব। এই জায়গায় যেমন 4টা থাকে, ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িং, রেভিনিউ, এক্সপেন্স, তার মানে কি 301, 302, 303, 304 এইভাবে করে বাড়াতে থাকবো। আর এই জায়গায় 201, 202 যদি বাড়তে থাকে তাহলে বাড়াবো, আর এইগুলার 100 দিয়ে করব। মানে এটা সহজ পদ্ধতি, বা আপনার ইচ্ছা মতো নিতে পারেন, সমস্যা নাই। এই জায়গায় আমি এই পদ্ধতিটাই অবলম্বন করছি এই জায়গায়। তাহলে আমাদের ওনার্স ক্যাপিটাল আছে কি ওনার্স ইকুইটির মধ্যে, তাহলে আমরা এই জায়গায় 301 দিয়ে শুরু করছি, যেহেতু এই জায়গায় প্রথমটাই দেওয়া ছিল ওনার্স ক্যাপিটাল, 301 দিয়ে শুরু করছি 8 লাখ। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আর এই জায়গায় এক্সপ্লেনেশনটা দিয়ে নেবেন যে ওনার্স ক্যাপিটাল এই জায়গায় কিসের জন্য ডেবিট হলো বা কিসের জন্য ক্রেডিট হলো। আমি জায়গায় কি লিখছি, ওনার্স ইনভেস্ট অফ ক্যাশ ইন বিজনেস, মানে মালিক ইনভেস্ট করছে বিজনেসের মধ্যে, তাই জন্য এই জায়গায় হলো ওনার্স ক্যাপিটাল ক্রেডিট হয়েছে আর হলো ক্যাশ ডেবিট হয়েছে। আশা করি প্রথমটা বুঝছেন। এরপরে এগুলো আরও সহজ হবে। পরে ট্রানজ্যাকশন দেখি, পারচেসড ইকুইপমেন্ট কস্টিং 4.5 লাখ ফর ক্যাশ, 4.5 লাখ টাকা দেয় সে ইকুইপমেন্ট কিনছে। তাহলে আমাদের এই জায়গায় কিন্তু 4.5 লাখ টাকা ক্যাশ কমছে না বাড়ছে? ক্যাশ অবশ্যই কমছে, 4.5 লাখ টাকা আমার কাছ থেকে ক্যাশ গেছে, তার মানে কি ক্যাশ হবে আবার ক্রেডিট। আর হলো আমাদের ইকুইপমেন্ট যেহেতু বাড়ছে, ইকুইপমেন্ট হবে ডেবিট। তাহলে এই যে ইকুইপমেন্ট দিলাম ডেবিট, রেফারেন্সটা শিখিয়ে দিলাম 102, তারপরে 4.5 লাখ টাকা বাড়ছে মানে 4.5 লাখ টাকার ইকুইপমেন্ট। এখন একই নিয়ম, নিচে তো ক্রেডিট দিতে হবে, আমাদের ক্যাশ কমছে মানে ক্রেডিট, রেফারেন্স আগে যেটা ইউজ করছে ওইটাই বারবার ইউজ করতে হবে। যেই জায়গায় ক্যাশ আসবে 101, আবার যদি অন্য কোনো জায়গায় ইকুইপমেন্ট আসে 102, মানে যেটা একবার ইউজ করে ফেলাইছি ম্যাথের বেলা সবসময় একটা ইউজ করতে হবে। দেন তারপরে আমরা আসি হলো তারপরে ট্রানজ্যাকশন। এই যে নিয়মগুলো লেখা দিবেন শেষে যে কী হলো, এত ওই জায়গায় কঠিন কিছু নয়, আপনি খালি লেখা দিবেন যে কিসের জন্য এই জায়গা থেকে পারচেসড ইকুইপমেন্ট, আমি লিখেছি পারচেস ইকুইপমেন্ট ফর ক্যাশ, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। আর এই জায়গায় কিন্তু ডেট কিন্তু আমরা দিয়ে নিতেছি সবসময়। এখন এই যে 5 মে তো দেখলাম, এখন 6 মের ট্রানজ্যাকশনটা দেখি। পারচেস সাপ্লাই 70,000 টাকার সাপ্লাই কিনছে, তার মানে কি আমাদের সাপ্লাই বাড়ছে, এটা হবে হলো ডেবিট, দিলাম। একই নিয়ম, সাপ্লাই যেহেতু বাড়ছে আমাদের ক্যাশ তো কমছে, তাহলে ক্যাশ হবে ক্রেডিট, দিলাম, কোনো সমস্যা নাই। আর কোন কারণে হয়েছে এটা তো বলে দিলাম, এই যে ডেট এই জায়গায় দিছি। তারপরেরটা কি আছে দেখি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অন অ্যাকাউন্ট আছে, মানে আমাদের এই জায়গায় কিন্তু একটা লায়াবিলিটিস বাড়তেছে। আর আমরা কি জানি, লায়াবিলিটিস যদি বাড়ে তাহলে কি হবে, লায়াবিলিটিস বাড়লে আমাদের ক্রেডিট হবে, আর এক্সপেন্স হইলেই ডেবিট। আমাদের এই জায়গায় অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে, তার মানে কি এটা ডেবিট। আর আমরা যেহেতু বাকিতে কিনছি অন অ্যাকাউন্ট, তাই আমাদের অ্যাকাউন্ট পেয়েবলটা কি হবে, ক্রেডিটে হবে। দেন পরের ট্রানজ্যাকশনে যায় আমরা মে 10 মে ট্রানজ্যাকশন পারফিউম
2 লাখ টাকা অফ সাপোর্ট সার্ভিস অন অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল হবে, মানে আমরা 2 লাখ টাকা সেবা দিচ্ছি কিন্তু টাকা পাই নাই বাকিতে, তার মানে কি এটা অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা এর আগের ভিডিওতে এগুলো শিখে আসছি, যেহেতু বাকিতে এটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল। আর হলো রেভিনিউ, রেভিনিউ যদি বাড়ে তাহলে কি হবে, এটা আমাদের এটা ক্রেডিট। আর হলো অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হলো আমাদের ডেবিট। তাহলে আমরা লিখি এই জায়গায় অ্যাকাউন্ট রিসিভেবল 2 লাখ টাকা, আর রেফারেন্সগুলো সবসময় মনে করে দিয়ে নেবেন। আর রেভিনিউ যেহেতু আমাদের বাড়ছে তার মানে এটা হলো ক্রেডিট। সিম্পল, আশা করি বুঝতে পারছেন। পরের ট্রানজ্যাকশনটায় যাই। পরের ট্রানজ্যাকশন কি আছে, মে 15 পেড 60,000 ফর অফিস রেন্ট, মানে এক্সপেন্স হচ্ছে আবার রেন্ট এক্সপেন্স। এই জায়গায় দেখেন আমাদের কিন্তু বলে দিচ্ছে কোনগুলো ইউজ করতে হবে, যে রেন্ট ইজ এক্সপেন্স, এটা আমরা এই জায়গায় ইউজ করছি। রেন্ট এক্সপেন্স কত হয়েছে আমাদের, 60,000 টাকা দিলাম। 60,000 টাকা যেহেতু এক্সপেন্স হয়েছে তার মানে ডেবিট, 60,000 টাকা দিলাম। এখন আমাদের পেড করছি মানে ক্যাশ আমাদের কমছে, তাহলে ক্যাশ অবশ্যই আমাদের ক্রেডিট হবে, ক্রেডিটে ক্যাশ বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পারতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। তারপর ট্রানজ্যাকশনে যাই আমরা, একই নিয়ম। তারপরে কি আছে, রিসিভ 3 লাখ ইন ক্যাশ ফ্রম কাস্টমার ফর সাপোর্ট সার্ভিস, মানে এবার আমাদের 3 লাখ টাকা আমরা উপার্জন করছি। তাহলে যেহেতু আমাদের 3 লাখ টাকা উপার্জন করছি তাহলে কি আমাদেরকে ক্যাশ বাড়ছে, তাহলে এটা আমাদের ক্যাশ এবার হবে ডেবিট। এই যে ক্যাশ আমাদের ডেবিট 3 লাখ টাকা কীভাবে আসলো, রেভিনিউ থেকে আসলো। তার মানে কি রেভিনিউ যদি হয় তাহলে এটা হবে হলো ক্রেডিট। এই যে রেভিনিউ হয়েছে ক্রেডিট, ক্রেডিট 3 লক্ষ টাকা। তারপর ট্রানজ্যাকশনে যায়, 20 এর ট্রানজ্যাকশন, রিসিভড ক্যাশ পেমেন্ট অফ 1 লাখ ফর সার্ভিস পারফিউম অন দ্য 10 মে। 10 তারিখের আমাদের একটা ট্রানজ্যাকশন আছে, খেয়াল করে দেখেন। এই যে 10 তারিখে আমরা কিন্তু 2 লাখ টাকা বাকিতে একটা সেবা দিছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবল আছিল, সেই জায়গার থেকে আমাদের এখন 1 লক্ষ টাকা দিয়ে দিছে। তার মানে কি আমাদের বাকি টাকা কমে গেছে। বাকি টাকা কি আছিল, অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু কমছে তার মানে কি এটা হবে হলো ক্রেডিট। আর আমাদের কি বাড়ছে, 1 লাখ টাকা আমাদের হাতে আসলো, যেহেতু বাকি টাকা আমরা পাইছি 1 লাখ টাকা হাতে আসলো, তার মানে আমার ক্যাশ বাড়ছে। ক্যাশ যেহেতু বাড়ছে তার মানে কি এটা হলো ডেবিট। তাহলে এই যে আমাদের ক্যাশ বাড়ছে, এটা দিলাম ডেবিট, 1 লাখ টাকা ক্যাশ বাড়ছে। এখন আমাদের কেমনে বাড়লো, অ্যাকাউন্ট রিসিভেবল মানে বকেয়া টাকা দিছে 1 লাখ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল দিছে, কমছে, তাই আমাদের ক্রেডিট হবে অ্যাকাউন্ট রিসিভেবল। আশা করি বুঝছেন। তারপর ট্রানজ্যাকশন যায়, 22 এর ট্রানজ্যাকশন কি আছে, উইথড্র 1,40,000 ফর পার্সোনাল ইউজ। ওনার নিজের ব্যবহারের জন্য 1,40,000 টাকা উইথড্র করছে। এখন যেহেতু 1,40,000 টাকা উইথড্র করছে, উইথড্র মানে কি আমার ক্যাশ কমছে, ক্যাশ কমা মানে কি ক্রেডিট, তাহলে যে আমাদের ক্যাশ কমছে ক্রেডিট। এখন ওনার ড্রয়িং করছে, ক্যাশ কমছে, যেহেতু একটা ক্রেডিট হয়েছে অন্যটা অবশ্যই ডেবিট হবে, তাহলে ওনার্স ড্রয়িং হবে কি ডেবিট। ক্যাশ কমছে ক্রেডিট, ওনার ড্রয়িংস তাহলে ডেবিট হবে, সোজা একবার সিম্পল। তারপরটা কি আছে দেখি, স্যালারিজ টু এমপ্লয়েজ 80,000 টাকা, 80,000 টাকা বেতন দিছে, এই জায়গায় দেখেন ইউজ করতে বলছে স্যালারিজ অ্যান্ড ওএক্স এক্সপেন্স, তাহলে এটা আমাদের ইউজ করলাম। যেহেতু আমাদের এক্সপেন্স হয়েছে তার মানে কি এটা আমাদের ডেবিট, ডেবিট দিলাম। আর স্যালারিজ দিচ্ছে আমাদের ক্যাশ থেকে, মানে ক্যাশ কমছে। সবসময় বলছিলাম যে সবসময় খেয়াল রাখবেন যে ক্যাশ কমতেছে নাকি বাড়তেছে, যদি কমে তাহলে এটা ক্রেডিট, আর অন্য যেটা বাকিটা থাকবে ওটা ডেবিট। যেহেতু আমাদের ক্যাশ কমতেছে তার মানে কি এটা ক্রেডিট। তারপরে ট্রানজ্যাকশনে আমরা আসি, এই জায়গায় ডেটটা দেয় নাই, 27 এর ট্রানজ্যাকশন, পেড ফর দ্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইনকিউড অন অ্যাকাউন্ট অন মে 8। 8 তারিখে দেখেন আমরা একটা অ্যাডভার্টাইজিং করাইছিলাম বাকিতে, মানে অ্যাকাউন্ট পেয়েবল ছিল। এখন আমরা ওই জায়গায় তাদের টাকাটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিতেছি, পেড ফর দ্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্স মানে সব টাকা দিয়ে দিতেছি। তাহলে আমাদের এই জায়গায় কি অ্যাকাউন্ট পেয়েবল কমতেছে, আর ক্যাশ আমাদের কমতেছে, ক্যাশও কমতেছে, অ্যাকাউন্ট পেয়েবলও কমতেছে। যেহেতু আমাদের ক্যাশ কমতেছে তাহলে কি আমাদের ক্যাশ হবে হলো ক্রেডিট, আর বাকি যেটা আছে ওটা হলো ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট দিয়ে দিলাম, সমস্যা নেই। সিম্পল। এই ম্যাথ করার সময় খালি একটা জিনিস মাথায় রাখবেন, ক্যাশ কমতেছে নাকি বাড়তেছে, যদি বাড়ে তাহলে ডেবিট, আর যদি কমে তাহলে ক্রেডিট। আশা করি বুঝতে পারতেছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা হবে এর পরের ভিডিওতে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।